হুজুর, আমি আমার থেকে 15-20 বছরের বড় মহিলাকে বিবাহ করতে পারবো কিনা, শরীয়তে এক্ষেত্রে কোনো আপত্তি আছে কিনা? প্রিয় ভাইয়েরা, 15-20 বছরের বড় মেয়েকে আপনি যে বিয়ে করতে চান, শরীয়তে ইসলামে এটার কোনো আপত্তি নাই। ইসলাম আপনাকে নিরুৎসাহিত করবে না, কিন্তু ইসলামে আপনাকে 25 বছরের পূর্বের বড় মেয়েকে বিয়ে করতে উৎসাহ দেয় না। বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা দেখেছি নবীজি তার থেকে 15 বছরের বয়সের বড়, 25 বছরের বড় বিয়ে করেছেন। জি না, নবুয়তের জিন্দেগি যেই নবী এই বিয়ে করেছেন সেই নবী বলেছেন বিয়ের মধ্যে তোমরা কুফু মিলাও। কুফুগুলা কি? তোমার বংশের সাথে বংশ মিলাও, তোমার স্ট্যাটাসের সাথে স্ট্যাটাস মিলাও, তোমার যে পরিবারের সাথে পরিবার মিলাও। এইগুলা বলার মানে কি? এইগুলা বলার মানে মানুষের চিত্তের যে স্বাভাবিকতা, সেই স্বাভাবিকতায় আপনার টান হবে আপনার সমবয়স্ক অথবা কম বয়স্ক। আপনি বেশি বয়স্ক বিয়ে করবেন, আপনার চরিত্র সাহাবীদের মতো এত সহজ নয়। 3 দিন আবেগ দেখাবেন, এরপরে বিবেকে নাড়া দিবে, সম্পর্ক শেষ হবে। আবেগটাও হয়তো এমনি আসে নাই, অধিকাংশ ক্ষেত্রে আসে মহিলার টাকা পয়সা, কানাডায় সেটেলড হবে, আমেরিকায় যাবে, শর্ট ডিভোর্স প্রাপ্ত। আপনি জানেন না, আপনি ফান্দে পড়ে যাবেন প্রিয় ভাইরা। এই জন্য আপনি বিয়ে করতে চান, আপনার আপত্তি নাই, শরীয়ত আপনাকে হারাম নাজায়েজ বলবে না, কিন্তু ইসলামী শরীয়ত আপনার বিবেক খাটায় কাজ করতে বলবে। একজন 20 বছরের যুবক কেন 40 বছরের মেয়েকে বিয়ে করতে যাবে? নিশ্চয় অন্য কোনো কারণ থাকতে পারে। বলবেন হুজুর বিয়ে করলেই না হয়, করার পরেও ইসলাম আছে। বিয়ে করার পরে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়েজের নাম হচ্ছে তালাক। জায়েজ, কিন্তু এটা নিকৃষ্ট, অপছন্দনীয়। আজকের সমাজে দেখবেন আবেগে বিয়ে করছে, বিয়ের কোনো পাত্তা নাই, 1 বছর 6 মাস পরে পরে ডিভোর্স হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। যারা আপনাদেরকে প্রেম শিখায়, অবৈধ হারাম শিখায়, যারা আপনাদের কাছে নাটক সিনেমায় ভালোবাসার পাঠ শিখায়, একটারও সংসার টিকে না। তার মানে এগুলো ভণ্ডামি, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, আপনি বিয়ে করেন, নাজায়েজ বলবো না, তবে আরো একবার ভাবেন, অর্থ লোভে, অন্য কারণে, মোহে, কি কারণে? নাকি মোবাইলে পরিচয় হয়ে গেছে, এখনো বাহ্যিক রূপ তার দেখতে পান নাই, এই জন্য কিনা? বিবেচনা করেন, সব বিবেচনায় মিললে আপনি করেন, আমরা আপনার জন্য দোয়া করব। শায়েখ, আমার বাবা ওমরা করার জন্য নিয়ত করেছেন, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে যান। পরীক্ষা করে জানা যায় আব্বার ক্যান্সার হয়েছে। এ অবস্থায় হাঁটা চলা বন্ধ। আমার বাবা ওমরা হজের টাকা কোন জায়গায় দান করলে ওমরা পালনের সওয়াব পাওয়া যাবে, দয়া করে জানাবেন। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে আমরা দোয়া করি আল্লাহ আপনার আব্বাকে শেফায়ে কুল্লে আজেলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত আপনার পিতার উপর জাহির করেন, আল্লাহ তাকে শেফা দান করেন। দ্বিতীয় কথা, কেউ যদি নিয়ত করে এবং টাকা জোগাড় করে ফেলে হজ এবং ওমরার জন্য, হজ এবং ওমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জন্য একটা নিয়ামত প্রাপ্ত ঘোষণার ইবাদত। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা তো হজ করার নিয়ত করছেন, যেতে পারেন নাই, কি করব? বললেন, তুমি তোমার আব্বার পক্ষ থেকে হজ আদায় করে ফেলো, অতএব তোমার আব্বাই সওয়াব পেয়ে যাবেন। তাহলে আপনার আব্বার সাথে পরামর্শ করে আপনি যদি উপযুক্ত ব্যক্তি হন, আপনি সন্তান হিসাবে, আপনি এই টাকা অন্য ক্ষেত্রে দান না করে, এইটা আপনার দানের না, এটা আপনার যেহেতু উমরার নিয়ত, আপনি উমরা আদায় করেন, ইনশাআল্লাহ বদলি উমরাতে আপনিও সওয়াব পাবেন, আপনার আব্বাও সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে তৌফিক দান করেন।